নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে আজ শিক্ষাঙ্গনে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রতি সপ্তাহে যেমন কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো আধিকারিক বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং বিভিন্ন ধরনের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে আমরা বিশেষ আলোচনার আয়োজন করি। কোনো স্কুলের সমস্যা, ফল প্রকাশের সমস্যা, অ্যাকোমোডেশনের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আমরা করে থাকি। সে সার্বিক শিক্ষা ব্যবস্থা হোক বা যে কোনো একটা বিশেষ শিক্ষা ব্যবস্থা হোক, সে সম্পর্কেও আলোচনা করে থাকি। নতুন শিক্ষানীতি বিষয়েও আমাদের আলোচনা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন সিলেবাস সংক্রান্ত বিষয়, বিভিন্ন সাজেশন, পরীক্ষার প্রশ্নপত্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করি। আজ আমরা কিছুটা স্বতন্ত্র বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, যে আইন বিভাগ সারা ভারতে একটা দাগ কেটে গেছে এবং যথেষ্ট সুনামের সঙ্গে পরিচালিত হয়, পঠন পাঠন হয়ে থাকে। সেই আইন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্সি আশরাফুল করিম, খুব মেধাবী ছাত্র এবং খুব সচেতন ছাত্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থেকে শুধুমাত্র নিজে মুখ বুজে পড়াশোনা করেন না, তিনি বিভিন্ন ছাত্রছাত্রীদের কথাও ভাবেন। বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি আন্দোলনে যুক্ত হন, তাদের সুবিধা অসুবিধা, তাদের ইনটেক সংক্রান্ত সমস্যা, তাদের ফল প্রকাশ, তাদের পঠন পাঠন, সব বিষয় পরিকাঠামোগত বিশ্ববিদ্যালয়ের সে সম্পর্কে তার কাছে আমরা অত্যন্ত মূল্যবান বিভিন্ন আলোচনা শুনব। আমরা আমাদের স্টুডিও মুক্ত আবহের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। সে মুন্সি আশরাফুল করিম, তাকে জিজ্ঞেস করব যে প্রথমত দেখা গেছে ইদানিং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে, কোনোটা পরিকাঠামোর জন্য, কোনোটা পঠন পাঠনের জন্য বা ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। তো এই যে আন্দোলন, প্রথম কথা হচ্ছে এই আন্দোলন ইদানিং একটু হচ্ছে, কারণ দেয়ালে বলে না, কথায় বলে পিঠ থেকে যাওয়া, সেই অবস্থায় ছাত্ররা আবার আন্দোলনমুখী হচ্ছে। কারণ বেশ কয়েক বছর ধরে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে ছাত্র সংসদ নেই, বিশ্ববিদ্যালয়ে কলেজে কোনো ছাত্র সংসদ নেই, ইউনিটও সেভাবে গড়ে উঠছে না, নামকা অবস্থা একটা করতে হয়, করে দিচ্ছে। আর সংসদ না থাকলে টাকা অ্যালটমেন্ট হবে না। বিভিন্ন ধরনের ছাত্রদের যে একটা বলিষ্ঠ ভূমিকা, একটা মাধ্যম আন্দোলনের, সেটা ধীরে ধীরে সুপ্ত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, নিরবচ্ছিন্ন না থেকে নিরবিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য খুব দুর্ভাগ্যের সঙ্গে এটা বলতে হয় যে এই ছাত্র যে দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এ ব্যাপারে আপনার কি অভিমত? দেখুন, নির্বাচন এখন আমাদের লোকসভা নির্বাচন হবার পর আমাদের শিক্ষামন্ত্রী নির্বাচন করানোর একটা আশ্বাস দিয়েছেন, আশা করি সেটা হবে। এবং নির্বাচন হোক বা না হোক, আমাদের পড়াশোনার পরিবেশটা তো বজায় থাকাটা প্রয়োজন। আমাদের ডিপার্টমেন্টে যেটা হচ্ছে, বেশ কয়েক বছর ধরে নির্বাচন এতদিন হয়নি, এটা কি ঠিক? হ্যাঁ, নির্বাচন হয়নি, বিধানসভা হওয়া উচিত ছিল, কিন্তু নির্বাচনটা 2021 তার আগে থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার আগে করোনার জন্য কিছু বন্ধ হয়েছে। করোনার আগেও শিক্ষামন্ত্রী আমাদের পার্থবাবু ছিলেন। হ্যাঁ, উনি করোনার জন্য হয়েছিলেন, তারপর হঠাৎ করে করোনা হলো। করোনার হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন করাবেন, তারপরে বিভিন্ন কারণের জন্য হয়ে ওঠেনি। আবার উনি আগের বছরও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এবং শিক্ষামন্ত্রীও আমাদের কথা দিয়েছেন আলোচনার মাধ্যমে। আশা করি খুব তাড়াতাড়ি এই লোকসভা ভোটের পর আশা করি ভোট হবে। হ্যাঁ, নির্বাচন হবে, ছাত্র সংসদ একটা আমরাও আশায় দিন গুনছি এবং মানুষ আশাতেই বেঁচে থাকে, ছাত্ররাও আশাতেই বেঁচে আছে, আশা করি নির্বাচন হবে। তো এই যে এর ফলে ছাত্রদের কি কি ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয়?
দেখুন, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ বলুন, আমাদের একটা অর্গানাইজেশন আছে। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের অর্গানাইজেশন আছে। আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রত্যেকটা সুযোগ দুঃখ যত কিছু যা অসুবিধা হয় বা সুবিধা হয় সব কিছুতেই আমরা ছাত্রছাত্রীদের পাশে থাকি। তাদের রেজাল্ট পাওয়া থেকে শুরু করে, হোস্টেল অ্যাকোমোডেশন থেকে শুরু করে, তাদের যাতায়াত থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা অসুবিধাতে আমরা তাদের পাশে থাকি এবং প্রত্যেকটা তাদের অসুবিধাগুলো, দুঃখগুলো, কষ্টগুলো, অভিযোগগুলো সেগুলো সব মিটিয়ে দেওয়ার আমরা যথাযথ পরিষ্কার করি এবং সেটাতে আমরা খুবই সাকসেসফুল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে ইদানিং ছাত্র আন্দোলন দানা বাঁধছে। আমি দেখা গেল যে সার্বিকভাবে আমাদের স্নাতকের মানে বিএ, বিএসসি, বিকম প্রথমত পরীক্ষা দেরি হচ্ছে। আমি একটা কলেজের সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত, তো ছাত্ররা প্রায় বলছে স্যার একটু খবর নিয়ে আসবেন স্যার, আপনি তো সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তো কবে আমাদের পরীক্ষা হবে। তো খুবই খারাপ লাগছে যে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেল, পরীক্ষা হলো না। ফার্স্ট সেমিস্টার তাদের ক্লাস শুরু হয়ে গেল কিন্তু তাদের পরীক্ষাই হয়নি, এমন অবস্থা। হ্যাঁ, তো এই ধরনের এক একটা এমন অবস্থা হচ্ছে যে ফিফথে এখন রেজাল্ট বেরোয়নি। হ্যাঁ, এক একটা পরীক্ষা হয়ে গেছে সেমিস্টারে, রেজাল্ট বেরোয়নি। আবার রেজিস্ট্রেশন নিয়ে গণ্ডগোল, রেজিস্ট্রেশন ঠিকমতো না হওয়ার জন্যই আমাদের এতদিন ধরে শুনতে পাচ্ছি যে ফার্স্ট সেমের পরীক্ষা আটকে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থা। তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা না হয়ে ফার্স্ট সেমিস্টারদের সেকেন্ড সেমিস্টারে আমরা ক্লাস নিচ্ছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। অনেকে মন বসছে না, স্যার আমাদের পরীক্ষা হলো না, কি হবে না হবে, আমার সেকেন্ড সেমের ক্লাস করছি, কিন্তু করার কিছু নেই, সিলেবাস শেষ হবে না। আর এমন অবস্থা নির্বাচন চলে এলো, নির্বাচনের পরে জুন মাসের পরে বিজ্ঞপ্তি জারি হবে পরীক্ষা। 4 জুন আমাদের ফলাফল লোকসভার নির্বাচন। কাজে তার পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চে, হয়নি। পরীক্ষা না ধরুন, তারপর বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, এখন পরীক্ষার কোনো সুযোগ নেই, হ্যাভ নো স্কোপ অ্যাট অল। এখন অবস্থা যে নির্বাচনের পরে তার কয়েক মাস তারপরে তারা পরীক্ষা দেবে জুনে, আবার জুনে হওয়া উচিত ছিল তাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, জুন মাস হওয়ার কথা ছিল, কিন্তু তারা দিতে পারবে না, তখন তো তারা ফার্স্ট সেম পরীক্ষা দেবে। আবার 6 মাস কি সুযোগ পাবে না, 2 মাসের মধ্যে আবার পরীক্ষা বসতে হবে। একই রকম এলএলবির অবস্থাও একই রকম হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই এত সমস্যা প্রথমত বিশ্ববিদ্যালয়ের, তো এইগুলো ছাত্র আন্দোলন দানা বাঁধছে। তো মূল কারণগুলি কি কি আপনার মনে হয়? যে ক্রমশ মানে দেয়ালে পিঠ থেকে গেলে যে অবস্থা হয়, এখন ছাত্ররা রাস্তায় নামছে, এখন দল মত নির্বিশেষে তারা কিন্তু তারা বিশ্ববিদ্যালয়মুখী হচ্ছে, অভিযান করছে আন্দোলনের জন্য। এ ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, এই ব্যাপারে আমি যেটা বলবো এটা সত্যি একটা ছাত্রছাত্রীদের জন্য একটা দুঃখের বিষয় এবং এ নিয়ে আমরাও বিভিন্ন রকম ডেপুটেশন দিয়েছি। শুধু তাই নয়, আমাদের ইউনিভার্সিটিতে টিএমসিবির ব্যানারে, ছাত্রছাত্রীদের ব্যানারেও, টিএমসিবি ব্যানারেও আমরা এই অভিযোগ ডেপুটেশন দিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ অনেক দিন হলো আমাদের পার্মানেন্ট ভিসি নেই। এই রাজ্যপাল যেভাবে রাজনীতি করছে তার জন্য আমাদের পার্মানেন্ট ভিসি নেই এবং রেজিস্ট্রার উনি যেভাবে কাজ করছেন এখানে, বা এখানে আমার তো মনে হয় হায়ার অথরিটির কোনো না কোনো জায়গায় গাফিলতি তো আছেই, তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। প্রত্যেক ইউনিভার্সিটিতে তো ঘটছে না, আমাদের ইউনিভার্সিটিতে ঘটছে। যেমন কি কি ঘটনা ঘটছে? এই যেমন ধরুন, রেজাল্ট বেরোচ্ছে না, মানে ইভেন্ট সেমিস্টার বলুন বা অড সেমিস্টার বলুন, আগের ইভেন্ট সেমিস্টার অড সেমিস্টারের রেজাল্টই বেরোচ্ছে না, পরীক্ষা হচ্ছে, তার কে কোন সাবজেক্টে ফেল করছে বা কিছু হতেই পারে, কোনো কারণে ঘাটতি রয়েছে, এমনকি সে পরীক্ষা দিচ্ছে, সে পাস করছে, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য তাকে ফেল দেখানো হচ্ছে। তো সেই সমস্ত তাদেরকে রিভিউয়ের অপশান দেওয়া হচ্ছে না, তারা রিভিউর অপশান পাচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বহুবার অভিযোগ জানাচ্ছি এবং এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছি। বিভিন্ন রকম দুর্নীতি ঘটছে এবং অভিযোগ জানাতে গেলে আমরা প্রতিনিয়ত অভিযোগ জানাচ্ছি, কিন্তু সে আশা করি মিটবে খুব তাড়াতাড়ি, এই সমস্যার সমাধান হবে। এই যে আন্দোলন, এ ব্যাপারে আপনার মনে হয় কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কোনো সদিচ্ছা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, যেগুলো বিশ্ববিদ্যালয় মিটিয়ে নিতে পারে? দেখুন, আমি তো ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট,
আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন রকম যেমন স্থায়ী ভিসি না থাকায় ইসি হচ্ছে না, হ্যাঁ এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে না। একটা হলো আয়োজন মানে করেছিলেন, কিন্তু ছাত্র আন্দোলনের জেরে কর্মচারী আন্দোলনে হলো না। তো এটা কি আপনার মনে হয় ইসিটা করলে কি ভালো হতো না? দেখুন, কোনটা ভালো হতো না হতো সেটা বড় কথা নয়, ব্যাপারটা হয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন ছাড়াই এটা করা হয়েছে। যদি এই ইসিটা করা হতো তাহলে এই ইসির কতটা বৈধতা থাকতো সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসতো, এবং সেই কারণে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের মানে যে সমস্ত ডিসিশন নেওয়া হতো সেইগুলো নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অনেক প্রশ্নের মুখে দাঁড়াতো। তাই আমার মনে হয় যে ইসিটা করতে দেওয়া হয়নি, সেটা অনেক এরপর দেখা যাবে পেন্ডিং হয়েই থাকবে, সমস্যাও ঝুলে থাকবে। দেখুন, ব্যাপারটা পেন্ডিং হয়ে থাকলেও সেটা আলাদা কথা, কিন্তু একটা ডিসিশন নেওয়া হচ্ছে এবং সেই ডিসিশনটা পরে ধরুন একটা অবৈধ বলে একটা ঘোষণা করা হচ্ছে। তো একটা ভিসি ডাকছেন, তিনি ভিসি রাজ্যপালের নির্দেশে হয়েছেন, নিশ্চয়ই আচার্যর একটা নির্দেশে যখন হয়েছেন, পরে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দায়ভার নেবে, সেটা ছাত্রদের বা কর্মচারীদের নয়। হ্যাঁ, এ ব্যাপারে আপনার কি মনে হয়? না দেখুন, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশনটাও তো একটা প্রয়োজন, সেটাই দরকার। পারমিশন না নিয়ে উনি গায়ের জোরে তো কেউ কিছু করে নিতে পারেন না। একটা নিয়ম বলেও তো একটা ব্যাপার আছে, যে নিয়মগুলো তো মানা তো উচিত বলে আমার মনে হয়। নিয়ম না মেনে যে কাজগুলো হলে সেগুলো তো ছাত্রছাত্রীদের ভুগতে হবে, তখন তো ওনারা কেউ আসবেন না বা ওনারা তো দেখবেন না, তখন তো ওনারা বলবেন যে ভুল হয়ে গেছে। আর এই তো ওনারা তো এই যেমন রেজিস্ট্রার আর কমার্স আছেন, তারপরে রিটায়ার করে যাবেন, উনি তো তখন দায়ভার নেবেন না। এখন আছেন যিনি পার্মানেন্ট ভিসি, তো উনি নন, কিছুদিন পর যদি উনি সরে যান তাহলে দায়ভারটা কে নেবে? যে হায়ার অথরিটি বলছে, হায়ার অথরিটি তো এখন কোনো ঠিক ঠিকানা নেই। ব্যক্তির কোনো প্রশ্ন নেই, এখানে হচ্ছে চেয়ার দায়ভার। ব্যাপারটা চেয়ার তো দায়ভার নিতে চাইছে না সবাই, তো এ বলছে আমি করিনি ও করেছে, ও বলছে আমি করিনি ও করেছে। এখন দায়ভার, এই যে যেমন একটা দুর্নীতির কথা উঠে আসছে, বিভিন্ন রকম টাকা পয়সা আর্থিক কেলেঙ্কারির কথা উঠে, এ বলছে আমি করিনি ও করেছে, ও বলছে আমি করিনি। আরে ভাই, করলোটা কে তাহলে? করলোটা কে? টাকাটা কি এমনি এমনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোষ দিচ্ছে ব্যাংকে, ব্যাংকে দোষ দিচ্ছে। ব্যাংক বলছেন আমরা একা দোষী নই, বিশ্ববিদ্যালয়েও যুক্ত। হ্যাঁ, এখন রেজিস্ট্রার বলছেন আমার সই জাল করেছে। হ্যাঁ, এফোর্ট সঙ্গে কথা হলো ফিনান্স অফিসার, তিনি বললেন হুবহু জাল করেছে, আমার ছবি সইর সঙ্গে কোনো মিল নেই। আমি মেনে নিলাম জাল করেছে, তর্কের খাতে মেনে নিলাম। চেক দিয়ে তো ইস্যু হয়েছে, আরটিজিএস হয়েছে, তার মানে চেক লেগেছে। চেকগুলো যে এতগুলো চেক এক দফায় তো টাকা ওঠেনি, টাকাগুলো তো উঠেছে মানে একাধিক দফায়। তাই যে চেকগুলো যে মিসিং হচ্ছিল, ওনারা কোথায় গিয়ে জানিয়েছিলেন? থানায় গিয়ে জানিয়েছিলেন না ব্যাংকে গিয়ে জানিয়েছিলেন? প্রাথমিকভাবে গাফিলতি হয়েছে। গাফিলতি তো হয়েছে। এত চেক পেলো কি করে? এত চেকগুলো কোথা থেকে এলো? চেক তো মিসিং হচ্ছে, একটা দুটো তো চেক নয়, একাধিকবার টাকা তোলা হয়েছে চেকের মাধ্যমে। আরটিজিএস হয়েছে যখন চেকের মাধ্যমে হয়েছে, তাহলে চেকগুলো মিসিং এর তো কোনো জায়গায় নিশ্চয়ই। আমি বলছি না ফিনান্স অফিসার রেজিস্টার সরাসরি যুক্ত, কিন্তু সোর্সের মধ্যে ভূত। হ্যাঁ, অবশ্যই এটা তা নাহলে এটা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এত দূর এগোয় না। শুধুমাত্র গা ঝেড়ে ফেলে ব্যাংকের দোষ দিয়ে দিলাম, সেটা হয় না। অনেক দিনের এটা। এফডি, এই যে এফডি করলে তো যে সার্টিফিকেটটা পাওয়া যায়, সার্টিফিকেটটা কি একটা গ্রুপ ডি স্টাফের কাছে থাকার কথা? দরকার নেই, থাকে না। কে স্বীকার করবে? কে বিশ্বাস করবে? ভক্তকে কি করে গেল? ভক্তমণ্ডলের কাছে কিভাবে গেল? ভক্তমণ্ডল ছড়ি করেছে, এখনো অ্যারেস্ট হলো না। এফআইআর করা সত্ত্বেও রেজিস্ট্রারকে জিজ্ঞেস করলাম 3 দিন আগে, বললেন যে আমরা অনেক রকম চেষ্টা করছি, ওকে পুলিশ যদি না অ্যারেস্ট করে আমরা কি করব? হ্যাঁ, পুলিশ আগে অ্যারেস্ট করা উচিত। এই যে রেজিস্ট্রার এফও এনাদের আগেনস্টে তো একরকম অভিযোগ আছে, ব্যাংক তো করছে বা বিভিন্ন রকম অভিযোগ হচ্ছে, ওনারা তো হায়ার অথরিটি। আপনার মতে বলে ভক্তমণ্ডলের আগে এদেরকে অ্যারেস্ট করা উচিত নাকি? অ্যারেস্ট করা উচিত কি না উচিত সেটা ওনারা পুলিশ বুঝবেন বা প্রশাসন বুঝবেন, কিন্তু আমার বক্তব্য হলো ইনারা তো হায়ার অথরিটি, ইনারা তো প্রভাব ফেলতেই পারেন। তো ইনাদেরকে কেন সাসপেন্ড করা হচ্ছে না কাজ থেকে? শোকজ করা হচ্ছে না বা সাসপেন্ড করা হচ্ছে না? কারণ ওনারা যে প্রতিদিন অফিসে আসছেন, ইনারা যে এভিডেন্স আছে, এভিডেন্সকে ট্যাম্পার করবেন না তার কি গ্যারান্টি আছে? এখনো তো কে দোষী না দোষী সেটা তো প্রমাণ হয়নি। তাই ইনারা যে প্রতিদিন এসে যে ট্যাম্পার করছেন না এভিডেন্সকে, তার কি প্রমাণ? সেটাও একটা বিষয়। আর এই বিভিন্ন ধরনের আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, এই আন্দোলন যৌথভাবে আপনারা কর্মচারীদের সঙ্গে যৌথভাবে করছেন না আপনারা এই কবে? দেখুন, কিছু কর্মচারী তো মানে সত্যি কথা বলতে গেলে মানে কিছু যারা এলিজিবল, যারা ক্যান্ডিডেট, তাদেরকে বঞ্চিত করে কিছুজন স্বজন পোষণ করে কিছুজন চাকরি বাকরি পেয়েছে, এটা তো মানতে হবে। কিছুজন করেছে, সেটা বহুকাল ধরে চলছে এবং তারা
বেশ কিছু দুর্নীতি এখানে তো ইউনিভার্সিটিতে তো দুর্নীতিটা তো এখন নতুন করে আজকে আমি নতুন করে বলছি না, এখানে মানে আপনারা সংবাদ মাধ্যমে আপনারা ভালো করেই জানবেন কদিন ধরে চলছে। তো কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, আমরা কিছু ছাত্রছাত্রীরা গিয়ে রেজিস্ট্রার স্যারকে গিয়ে কমপ্লেন জমা দিতে গেলাম, রেজিস্ট্রার স্যার আমাদের ধাক্কি দিয়ে বার করে দিলেন। এবং তারপর আচ্ছা, আপনার কি একটা প্রশ্ন উঠেছে ছাত্রদের তরফ থেকেই, রামিজও বলেছিল যেরকম রেজিস্ট্রার নাকি আপনাকে মেরেছেন। হ্যাঁ, রেজিস্ট্রার আমাকে ধাক্কা মেরেছে, নিজে এভিডেন্স আছে, সেখানে সিসিটিভি ফুটেজ আছে। রেজিস্ট্রার অস্বীকার করলেন, আমি জিজ্ঞেস করলাম। রেজিস্ট্রার তো একটা মিথ্যাবাদী, বলে আমি তা নাহলে উনি বলতে পারেন নাকি এরকম কথা। আর রেজিস্ট্রার তো এটাও বলেছিলেন যে আমি নাকি মানে আমি না মানে কিছু ছাত্রছাত্রী নাকি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কই, ওনাকে তো বলা হয়েছে, বললেন যে ছাত্ররা এইভাবে ঠেলছিল অতজন মিলে, আমি একাকি ওদিকে মারতে পারি, ওরা আমি যদি না আটকাতো ভেতর থেকে তাহলে আমি পুরো সেদিন একদম মানে গুরুতর আহত হতাম। সেটা সিসিটিভি ফুটেজ এখন নাকি শুনতে পাচ্ছি কিছু সিসিটিভি ফুটেজ নাকি পাওয়া যাচ্ছে না, কোথায় গেল সেসব সিসিটিভি ফুটেজ, সেগুলোর উত্তর ওনাকে দিতে হবে এবং তার জন্য উনি প্রস্তুত হন, সেটাই বলবো। আর এই ভিসিও কিন্তু এড়িয়ে গেলেন, ভিসি বললেন একজন রেজিস্ট্রার কি ছাত্রদের উপর গায়ে হাত দিতে পারেন, বিশ্বাস করো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, বলছে না, কখনোই নয়। রেজিস্ট্রার তো অস্বীকার করলেনি, বলে আমি জীবনে এরকম কাজ করিনি। হ্যাঁ, এবং ভিসি কিন্তু পুরো অস্বীকার করে। দেখুন, আস্তে আস্তে এমন অনেক ঘটনা সামনে উঠে আসবে, যেরকম মানে ইউনিভার্সিটিতে এমন অনেক ঘটনায় মানে নতুন নতুন ঘটবে, এখন আস্তে আস্তে সব বেরোবে। ছাত্ররা এবার সজাগ হচ্ছে, ছাত্ররা আন্দোলন করতে নামছে, সাধারণ ছাত্রছাত্রীরা যখন খেপে যাবে, যখন আন্দোলন করতে নামবে, তখন ওই অনেক কিছু নতুন কিছু বেরিয়ে আসবে, কার সঙ্গে কি ব্যাপার, কোথা থেকে কি আসছে, কোথা থেকে কি যাচ্ছে, সব বেরিয়ে আসবে। কিন্তু এই যে এখন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, এই তো ম্যাক্সিমাম নিশ্চয়ই শাসক দলের ছত্রছায়া রয়েছেন। হ্যাঁ, তো এইভাবে থেকেই তো তারা নিশ্চয়ই না না, এটা একদম ভুল কথা। ওনারা তাহলে তো আপনি যে কথা বলছেন তার মানে তো এটা বোঝায় ওনারা তাহলে বিভিন্ন রকম এত সাহস পাচ্ছেন করে, যদি আপনার কথা হয় যে গায়ে হাত দিচ্ছে, ইচ্ছে মতো ছাত্রদের অভিযোগ নিচ্ছে না জমা, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের অরাজকতা চলছে। দেখুন, এখন যিনি ভিসি আছেন উনি তো রাজ্যপাল দ্বারা অ্যাপয়েন্টেড, তো উনি তাহলে রাজ্য সরকারের লোক হলেন কি? তো রাজ্য সরকার যে নামগুলো পাওয়া যাচ্ছে ওর মধ্যে থেকেই এবার নিতে হবে তাকে। হ্যাঁ, সেটা এখন হচ্ছে, সেটা এখন সেটা তো এখন 6টা ইউনিভার্সিটির হয়েছে, কিন্তু এখন যিনি আছেন উনি তো আর রাজ্য সরকারের নন, বা উনি তো তিনি বলেন যে আমার সঙ্গে রাজ্য সরকারের খুবই ভালো সম্পর্ক, তাহলে একাধিক বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্পে কাজ করেছি এবং রাজ্য সরকারের প্রশংসা পেয়েছি, তাদের শংসাপত্র আমার কাছে রয়েছে, আমার সঙ্গে কোনো বিরোধ নেই। রাজ্যপালও করেছেন, তার মনে হয়েছে, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আমি আজকে নয়, উনি দীর্ঘ 15 বছর কি আরও বেশি, 15-20 বছর ধরে বিভিন্ন ধরনের, তাহলে ওনাকে শিক্ষা দপ্তরের পারমিশন ছাড়া ইসি করতে হচ্ছে কেন? হ্যাঁ, তো ওনার সঙ্গে যদি ভালো সম্পর্ক থেকেই থাকে, সম্পর্ক উনি বলছেন যে এরকম ধরনের এটা প্রত্যেক ক্ষেত্রে যেগুলো রাজ্যপাল নিয়োগ করেছেন, যেহেতু সেই জন্য এদের গাত্রদাহ শিক্ষা দপ্তরে, অন্য কিছু নয়। হ্যাঁ, যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছে, আমার সঙ্গে কোনো তাহলে তো এটা তো বোঝাই যাচ্ছে যে ইনারা ওই রাজ্য সরকারের ছত্রছায়া নেই, ছত্রছায়া থাকলে তো পারমিশন পেতেন। হ্যাঁ, কিন্তু একটা বিষয়, একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন, সব কিছুই তিনি কিন্তু মেনটেন করছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে তিনি সিকিউরিটি পাচ্ছেন, আইনত পান না। হ্যাঁ, সিকিউরিটি পাচ্ছেন, তারপরে তার গাড়ি পাচ্ছেন। হ্যাঁ, এগুলো যার ইন্ধনে এগুলো হচ্ছে, যার ইয়েতে হচ্ছে, উনি কিছুদিন পর উত্তর দেবেন কে তার মানে গাড়ি পাচ্ছে, সে গাড়িটা তো আর পার্সোনাল ইউজের জন্য নয়, ছুটির দিনে কার বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আমার কাছে ভিডিও আছে, আমি এগুলো সব দেখাবো। ভিসি রেজিস্টার সবাই? হ্যাঁ, তো এগুলো কার ইন্ধন হচ্ছে মনে হচ্ছে? আমি ভিসির কথা বলছি না, আমি বাকি যারা আধিকারিক তাদের মধ্যে কারোর কথা বলছি। তো এরা কার ইন্ধনে মনে হচ্ছে আপনার? আমি সেটা তো বলতে পারবো না, কিন্তু এরকম ঘটনা ঘটছে, গাড়ি পার্সোনাল ইউজের জন্য বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে ছুটির দিনে, সেখানে ইউনিভার্সিটির গাড়ি ইউজ করা হচ্ছে। সব কিছুই কাঙ্ক্ষিত নয়, এটা কাঙ্ক্ষিত মোটেই নয়। তো যাই হোক, আমার মনে হয় যে ছাত্রদের আন্দোলন, হ্যাঁ, এটা দরকার। হ্যাঁ, এবং এটা কি মনে হচ্ছে এই যে প্রতারিত হচ্ছে ছাত্ররা বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে তারা হতাশাব্যঞ্জক হচ্ছে, হ্যাঁ, হতাশ হচ্ছে, এবং
তাদের আন্দোলনের ফলাফলও অনেকটা হতাশাব্যঞ্জক হয়ে উঠছে। তো এই ব্যাপারে এই বিষয়টা আরও বাড়বে বলে মনে হচ্ছে। দেখুন, আমরা যদি সদর্থক পদক্ষেপ না নেওয়া হয়। দেখুন, আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ইস্যু আছে, মানে ছাত্রছাত্রীদেরকে হ্যারাস করা হচ্ছে, টিচারদেরকে হ্যারাস করা হচ্ছে, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন এই ফেব্রুয়ারি মাসে রাজবাড়িতে কমপ্লেন জমা দিতে যাই, তখন ছাত্র এবং ছাত্রীদের মানে হেনস্থা করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, রেজিস্ট্রার নিজে গায়ে হাত তুলেছে, এবং বলা যেতে পারে, মানে বললে এটা কোনো ইয়ে নেই, যে পোষা গুন্ডা দিয়ে ছাত্রছাত্রীদের মেরেছে। ভিডিও এভিডেন্স আছে, খবরে বেরিয়েছে, আমার মুখের কথা নয়। এই নিয়ে এখনও পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের কাছে যাইনি, তার কারণ হায়ার অথরিটি ভিজি স্যার একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি 2 মাস এখনও চলছে, এখন এপ্রিল। আমাকে তো বলেছেন 10 দিন না 15 দিনের মধ্যে সব কিছু ব্যবস্থা করবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত রিপোর্ট জমা পড়েনি, এবং আমরা এই মানে খুব তাড়াতাড়ি রিপোর্ট যদি জমা না পড়ে এবং যদি কোনো রকম স্টেপ না নেওয়া হয়, তাহলে আমরা যে ছাত্রছাত্রীরা যে কী বৃহত্তর আন্দোলনে নামতে পারে, সেটা বিশ্ববিদ্যালয়ে হায়ার অথরিটি দেখতে পাবে। মানে এটা উইদাউট ব্যানারেও আন্দোলন হতে পারে বিরাট। উইদাউট ব্যানারে তো হয়েছে, আবারও এবার এর পরে কী রকম হবে সেটা হায়ার অথরিটি এবার বুঝতে পারবে। আচ্ছা, পুলিশকে কি আপনারা এরকম জানিয়েছিলেন? যেরকম আপনারা তো গায়ে হাত দিলে আপনারা পুলিশকে জানাতে পারতেন। আমরা সেদিন তো পুলিশকে ডাকা হয়েছিল, শুধুমাত্র যেদিন আমাদের গায়ে হাত তোলা হয়েছিল, ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলা হলো, কর্তৃপক্ষ একটা সেখানে পুলিশকে ডাকা হয়েছিল। কেন ডাকা হয়েছিল আমি জানি না, কে ডেকেছিল সেটাও এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ ডাকবেন, কর্তৃপক্ষ কী কারণে ডাকলেন? কর্তৃপক্ষই মারবেন, আবার কর্তৃপক্ষই পুলিশ ডাকবেন? হ্যাঁ, যাতে আর আন্দোলন বেশি সংগঠিত না হয়। তাহলে এবার যদি কিছু বিস্ফোরণ না হয়ে ওঠে, তাহলে এবার বুঝতে পারবেন যে এবার বিস্ফোরণ কাকে বলে, সেটা বুঝতে পারবেন। বিস্ফোরণ না ঘটে, হ্যাঁ, ছাত্র বিস্ফোরণ যদি ঘটে বিশাল কিছু হয়, সেই জন্য একটা নিজেদের আত্মরক্ষার্থে। হ্যাঁ, ওনারা ভয় পেয়েছেন সে সমস্ত। এবার তো আস্তে আস্তে অনেক কিছু বেরোচ্ছে, দুর্নীতি থেকে শুরু করে ছাত্র আন্দোলন বাড়ছে, বিভিন্ন রকম আন্দোলন। গুন্ডা বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দমন করা, এটা আগে কিন্তু দেখা যায়নি। এটা আমার তো মনে হয় বিশ্ববিদ্যালয়ে এটা প্রথম, ইতিহাসেই প্রথম। ইতিহাসে এটা যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে না, আমি আপনাকে ভিডিও দেখিয়ে দিতে পারি এখানে, একদম মানে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ভিডিও, আপনি দেখলেই দেখতে পাবেন। আর এখানে মানে খবর হয়েছে, পেপারে বেরিয়েছে, সেখানে আপনাকে দেখানো যেতে পারে, সেটা বড় কথা না। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলা হচ্ছে না, দেখুন, আপনি দেখুন। দেখবেন, হ্যাঁ, দেখুন, মারলেন, মারার জন্য পড়ে গেল, এরপর দেখবেন, দেখুন এটা দেখুন, গলা টিপে। এগুলো কোনোদিন ইউনিভার্সিটিতে হয়েছে? এগুলো কোনোদিন দেখতে পেয়েছেন? কে দেখেছে এরকম ইউনিভার্সিটির সঙ্গে? তো মানে বর্ধমান ইউনিভার্সিটির সঙ্গে তো আমি বহুদিন ধরে যুক্ত। আপনি কোনদিন দেখেছেন এরকম ঘটনা? না, ছাত্রছাত্রীকে গলা টিপে ধরা হচ্ছে, আন্দোলন করতে যাচ্ছে বলে কিছু
সুরাহা পেতে যাচ্ছে বলে। কিন্তু একটা আন্দোলন আরও ব্যাপক হওয়া উচিত ছিল। এরকম যখন একটা দেখুন, ঘটনা, আর গুন্ডা বাহিনীকে যখন আপনারা চিহ্নিত করছেন, তাদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নিচ্ছেন না? ওদের ইন্ডিভিজুয়ালি তো নাম, আমাদের সব কিছুতে একটা প্রোটোকল আছে। ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, একটা কমিটি তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে যারা যারা মানে যা ঘটনা ঘটেছে সেটা সত্যিটা দু পক্ষকে আমাদেরকে ডাকা হয়েছিল, বিরোধী যারা গায়ে হাত তুলেছিল তাদেরকে ডাকা হয়েছিল এবং একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এই 8 তারিখে, এই মাসের এপ্রিলের 8 তারিখে। কিন্তু এখনও পর্যন্ত যা শুনলাম এখনও পর্যন্ত কোনো রিপোর্ট জমা পড়েনি। তো উনি ভিসি স্যার বলেছেন খুব শীঘ্রই জমা পড়বে এবং আশ্বাস দিয়েছেন। এরপর আমরা কথা বলবো। যদি আমরা বুঝতে পারি যে আমরা কিছু মানে ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, তাহলে আমরা অবশ্যই একটা বৃহত্তর আন্দোলনের পথে নামবো। কতদিন? এ তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, আমরা 1 মাস হয়ে গেছে। 1 মাস কি 2 মাস হয়ে গেল? 2 মাস হয়ে গেল। অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত কিচ্ছু হেলদোল নেই, কোনো রকম রিপোর্ট নেই। হ্যাঁ, এবং রিপোর্ট জমা দিলেও ইসি ছাড়া সেটা কিন্তু মান্যতা পাবে না। হ্যাঁ, উপাচার্যকে হয়তো জমা দেওয়া হলো, উপাচার্যকে জমা দেওয়া হলো, আমরা কিন্তু ইসি যেহেতু করতে পারছে না, সেহেতু কিন্তু এটা কোনো রকম এর মান্যতা পাবে না। আমরা আগামী সপ্তাহে আমরা ঠিক করেছি যে আমরা যাব ভিসি স্যারের সঙ্গে কথা বলতে এই বিষয়ে, যে এখনও পর্যন্ত কেন কিছু হলো না। এবং আমাদের তো একটা অর্গানাইজেশন আছে, তো সেখানে আমরা আলোচনা করে ঠিক করব যে এটা মানে লিগ্যাল অ্যাকশন নেব নাকি একটা বৃহত্তর আন্দোলনের পথে নামবো, সেটা আমরা ঠিক করে আমরা এই আগামী সপ্তাহের মধ্যে এটা ঠিক করব। তাহলে একটা 1 সপ্তাহ পরে ওনারা আমাদেরকে একটু অপেক্ষা করতে বলেছিলেন, সেজন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা করে আছি। কিন্তু আমরা আর অপেক্ষা করার কোনো জায়গা নেই। আমরা আগামী সপ্তাহের মধ্যে একটা ডিসিশন নেব, এটা আমরা নিশ্চিত। বৃহত্তর আন্দোলনের ছাত্র অবশ্যই অবশ্যই কর্তৃপক্ষের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই। তাহলে এই ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদের কি বক্তব্য, যে এই আন্দোলন হচ্ছে, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে না, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে দেখুন, এখানে শিক্ষক শিক্ষিকা বলতে আমাদের ডিপার্টমেন্ট তো বার কাউন্সিলের আন্ডারে অ্যাফিলিয়েটেড। তো বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতগুলো টিচার থাকা উচিত তার হাফও নেই। 5 জন টিচার আছে। 5 জনের মধ্যে 3-4 জন তো ওই যাদের বিরুদ্ধে আমাদের কিছু ছাত্রছাত্রীর বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে, সেই ছাত্রছাত্রীরা শুধুমাত্র আমাদের বা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হ্যারাস করছে বা অ্যাসল্ট করছে তা নয়, ওই টিচারদের অ্যাগেনস্টেও টিচারদেরকেও হ্যারাস করছে, ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে এবং হ্যারাসও করছে, অ্যাসল্টও করছে। শুধুমাত্র এটা আমার মুখের কথা নয়, এই টিচাররা হায়ার অথরিটি অ্যাসাল্ট করছে, এই ছাত্রছাত্রীরা, এই 2-4 জন ছাত্রছাত্রী ডিপার্টমেন্টে। কি বলবো আপনাকে, পড়াশোনার 2-4 জন ছাত্রছাত্রী করছে, অন্যগুলো কি করছে? সংখ্যাধিক্য কি করছে? হ্যাঁ বলুন। সংখ্যাধিক্য ছাত্রছাত্রী তাদের বিরুদ্ধে যাচ্ছে না কেন? ছাত্রছাত্রীরা ওদের বিরুদ্ধে তারা জোরটা পাচ্ছে কেন? 2-4 জনের এত জোর কেন? ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা ওদের বিরুদ্ধে। আমরা হায়ার অথরিটির কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি। টিচাররা শুধুমাত্র থানায় গিয়ে কমপ্লেন জমা দিচ্ছে, হায়ার অথরিটির কাছে জমা দিচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি হায়ার অথরিটির কোনো হেলদোল নেই। হায়ার অথরিটি ওই ছাত্রদের বিরুদ্ধে, হায়ার অথরিটির এক অংশ সেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রার, ওই ছাত্রছাত্রীদেরকে, ওই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিয়ে অ্যান্টি চেম্বারে বসে মিটিং করছে, চা খাচ্ছে। তাহলে কি বলবো বলুন? তার কি তাহলে কোনো নিশ্চয়ই রাজনৈতিক ছত্রছায়া রয়েছে? কি রাজনৈতিক ছত্রছায়া আছে আমার জানা নেই, কিন্তু এইভাবে চলছে। এত প্রশ্রয় পায় কি করে? এই রেজিস্টার দিচ্ছে, রেজিস্টার আছে নিশ্চয়ই কারণে দেবে। এখন তো যা হয়ে গেছে সবটাই রাজনীতি। হয়তো যে সমস্ত কাজগুলো করছে সেই সমস্ত কাজে এই ছাত্রছাত্রী রেজিস্টারকে সাহায্য করছে কোনো। একটা সাধারণ ছাত্রছাত্রী যদি সাহায্য করে, অতটা মান্যতা পাবেন না, অতটা তিনি বল পাবেন না, এই কাজে স্ট্রেংথ পাবেন না। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক ছত্রছায়া, নিশ্চয়ই কোনো ইন্ধন আছে, রাজনৈতিক ইন্ধন ছাড়া এটা সম্ভব নয়। আমি যে সমস্ত ছাত্রদের বিরোধী হতো, হ্যাঁ, কিংবা সাধারণ ছাত্রছাত্রী হতো, রেজিস্টার মিটিং করতেন না, রেজিস্টার সেখানে কিছু স্বার্থ থাকতো না। হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে এবং ওই ছাত্রছাত্রীরা নিশ্চয়ই কোনো ছত্রছায়া রয়েছে এবং বেশ না, ওরা ওই সমস্ত ছেলেরা কাদের ছত্রছায়া আছে আমার
আমরা এটা তো জানতে হবে। ওরা ছাত্র আন্দোলন করছেন, ওরা 3-4 জন ছাত্র গোটা বিশ্ববিদ্যালয় আন্দোলনকে স্তব্ধ করে দেবে। না, আমি বলছি ওদের বাবা করে এক পার্টি, ও সকালে করে এক পার্টি, ওকে বিকালবেলায় আর এক পার্টি অফিসে দেখা যায়, এবং ওদের বান্ধবী বন্ধু যারা আছে তাদেরকে বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত। ওদের আমার মনে হয় না ওরা কোনো মানে সিঙ্গেল পার্টির ছেলে বা কোনো ইয়ে বলে আমার মনে হয় না। মানে আপনি খোঁজ নিলেও দেখতে পারবেন, তো কোনো নির্দিষ্ট কোনো দলের ছেলে বলে তো আমার মনে হয় না বা কারোর মনে হয় না। কিন্তু কোনো প্রভাবশালী নেতার ছত্রছায়া না থেকে এটা করতে পারবে না, 1 নম্বর। আর 2 নম্বর, সেগুলো তো এখন আপাতত কোনো শাসক গোষ্ঠী ছাড়া এটা এতটা তারা সাহস পাবে না। এবং আস্তে আস্তে সেরকম না থাকলে, শাসক গোষ্ঠীর ছত্রছায়া না থাকলে তাদেরকে এতটা রেজিস্ট্রার ভিসি ওদের এতটা বেশি মান্যতা দেবেন না, এবং ওদিকে নিয়ে বৈঠক করা, অ্যান্টি চেম্বারে মিটিং করা, এগুলো কি কারণে করছেন আমি জানি না, কি কাজে আমার মনে হয় কিসের বিনিময়ে করছেন বা কি কারণে করছেন সেগুলো আমার জানা নেই, কিন্তু যে কাজগুলো হচ্ছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং সেইগুলো নিয়ে ছাত্রছাত্রীদের মানে বৃহত্তর আন্দোলন হবে। এবং আশা করি, আমার কাছে যা খবর, এই আন্দোলনের পর অ্যান্টি চেম্বারে বা এই যোগাযোগটা মোটামুটি বন্ধ হয়েছে। রেজিস্ট্রারও ভয় পেয়েছে, ছেলেরাও ভয় পেয়েছে, ওই সময় ছেলেরা যারা আছে তারাও। ডিপার্টমেন্টের ছেলেরা কি ওই 2-3 জন আপনাদের কথায় দুষ্কৃতী? একদম একদম। তো ওদের যারা টিচারদের গাড়ি ভাঙচুর করে, যারা ডিপার্টমেন্টে ভাঙচুর করে, নোটিশ বোর্ড ভাঙচুর করে, যারা টিচারকে ধমকায় চমকায়, যারা মানে টিচাররা তো অভিভাবক তুললো, তাদেরকে বাবা মা তুলে গাল দেওয়া আর গায়ে হাত দেওয়া ছাড়া বাকি সব কিছু করে দিচ্ছে। তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে সব কিছু করে দিচ্ছে। তাদের মানে সবার তো একটা পরিবার আছে, একদম। তো তাদের সে সমস্ত সব কিছু লিমিট ক্রস করে তাদের মানে যা খুশি তাই, যা নয় তাই বলে মানে তাদের মানে ইয়ে করে দিচ্ছে। এবং সেই নিয়ে ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন এবং হায়ার অথরিটির কাছে তো অবশ্যই জানিয়েছেন, এবং দেখা যাক কী হয়। শিক্ষক শিক্ষিকারা তাদের মদত দিচ্ছেন না। আমার যা ওই আমাদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রার স্যার বা ভিসি স্যারের কাছ থেকে খবর, ওনাদেরকে কাছে যখন আমরা বলতে যাই তখন ওনারা বলেন যে এটা টিচারদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব আছে, তার জন্য এই ঘটনা ঘটছে। তার মানে বাকি 5 জন টিচার, আমাদের ডিপার্টমেন্টে 5 জন টিচার, আর ওই সমস্ত ছেলেরা এই 3-4 জনের বিরুদ্ধে সব সময় এরা মানে এরকম নোংরা ব্যবহারটা করে যাচ্ছে। তার মানে বাকি একজন যিনি আছেন, তাহলে ওনাদের ওই ছেলেগুলোকে ইন্ধন দিচ্ছেন। এবং আমাদের কাছে পরিষ্কার খবর যে ওই যে শিক্ষক, ওই যে টিচার, তার মানে কি বলে, ওই যে বাকি টিচারদেরকে যখন হ্যারাস করা হচ্ছে, উনি তো তাহলে কিছু মানাও করছেন না, এই করছেন না। এবং এইটাও আমাদের কাছে খবর, ওনার ফ্ল্যাটে যেদিন ওই ছেলেগুলো যাচ্ছে সন্ধ্যাবেলায়, পরের দিনই এই ঘটনাগুলো ঘটছে। এবং সব থেকে দুঃখের খবর আমরা জানতে পারছি, তাদেরই মধ্যে একটা ছেলেকে এই 5-7 মাস আগে নাকি পাস আউট, একটা LLM থেকে পাস আউট ছেলে, তাকে নাকি এখন গেস্ট লেকচারার হিসাবে ঢোকাবে। একটা মাতাল, একটা মদখোর, রাত্রিবেলায় মেয়েদের ফোন করে মেসেজ করে ডিস্টার্ব করে, সেই একটা ছেলেকে, সেই ছেলেদেরকে গেস্ট লেকচারার হিসাবে ঢোকাবে বলে এখন মানে লেগে পড়ে উঠেছে। তো উনি এখন মানে নতুন করে এখন মানে ডিপার্টমেন্টের টিআইসি হয়েছেন। আশা করি ওনার সদ্বুদ্ধি হবে, ডিপার্টমেন্টের মান সম্মানটাকে রাখবেন। এবং আমাদের ডিপার্টমেন্টের তো অনেক প্রাক্তনী আছেন, বিভিন্ন জন তো বিভিন্ন কলেজে পড়ান, ওনারা তো প্রফেসরস আছেন, ওনারা তো বিনা পয়সায় ডিপার্টমেন্টকে ভালোবেসে পড়াতে আসার একটা ইচ্ছা থাকে, তাদেরকে তো কোনো স্কোপ দেওয়া হয় না। তারাও তো কম মানে ক্যাপাবেল নয়, ওনারাও তো মানে অনেক কোয়ালিফাইড টিচার। তো তারা যখন বিনা পয়সায় একটা এক্সপিরিয়েন্স একটা টিচার, তা ওনারা যখন পড়াতে আসছে, ওনাদেরকে বাদ দিয়ে এরকম একটা মদ মাতাল একটা মানে মেয়েদের মানে টিজ করা একটা মানে ছেলেদের মানে অ্যাপয়েন্ট করানোর কেন করাতে চাইছেন বা কী কারণে করছেন সেটা আমরা জানতে চাই। এবং মাস্টার ডিগ্রি হোল্ডার, মাস্টার ডিগ্রি হোল্ডার, হ্যাঁ মাস্টার ডিগ্রি হোল্ডার, হবে। হ্যাঁ, তো ওনাকে ওই ছেলেদের উনি কেন করছেন আমি জানি না, কিসের জন্য ওনাকে করতে হচ্ছে। যুক্ত এর সঙ্গে
এখন যিনি এই মানে কি বলবো, রাকেশবাবু? না, এখন তো রাকেশবাবু নেই, এখন অন্য একজন হয়েছেন। আচ্ছা। তো সেই ছেলেরা বলে বেড়াচ্ছে 2 বছর ধরে, 2 বছরের জন্য নাকি উনি ডিপার্টমেন্টের টিআইসি হয়েছেন, কিন্তু সেটা তো নয়, উনি হয়েছেন 6 মাসের জন্য। কিন্তু এই সমস্ত 2-4 জন ছেলেমেয়ে ওরা বলে বেড়াচ্ছে উনি 2 বছরের জন্য হয়েছেন, দেখে নেবো, এই করে নেবো, এদের ডিগ্রি আটকে দেবো, কীভাবে পাস করে বেড়ায় সেসব দেখে নেবো, এ সমস্ত কথাবার্তাগুলো বলছে। এবং প্রাণনাশের হুমকিও নাকি দিচ্ছে, আমি খবর পাচ্ছি, বলছে যে অনেক দূর থেকে তো তোদেরকে আসতে হয়, এখানে অনেকটা তো রাস্তাটা ক্রস করে আসতে পারবি তো, এরকম করে নাকি এরকম কথাবার্তা বলেছে। তো দেখা যাবে এবার কি করতে পারে। ওই 6 মাসে টিআইসি হয়ে উনি কি, ওনার ছেলেরা মানে কি করতে পারেন, আর সেটা দেখবো এবার। তাহলে গুরুতর অভিযোগ, একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম ছাত্রদের আন্দোলনকে পাত্তা দিচ্ছেন না, তাদের অভাব অভিযোগ, পরিকাঠামোগত অনেক অভিযোগ আছে নিশ্চয়ই, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারাল, এবং এই ইনফ্রাস্ট্রাকচারাল যে বিভিন্ন ধরনের ল্যাক, তো সেগুলো মান্যতা দিচ্ছেন না, সেগুলোকে কি করে রিকুপ করা যায় সে ব্যাপারে চেষ্টা করছেন না, একদমই করছেন না। ওনারা বলছেন যে ডিপার্টমেন্টে ইস্যু যে 2টো টিচারের মধ্যে ক্লাস, তাহলে একটা সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষের কি বক্তব্য হওয়া উচিত, যে তাহলে 2টো টিচারকেই পলিটিক্যালি বা সব কিছু কাজ থেকে তাহলে কিছু ওনাদের আগেনস্টে স্টেপ নেওয়া উচিত, আর তা নাহলে ওনাদেরকে সব কিছু থেকে বার করে দেওয়া উচিত, যে আপনারা শুধু পড়াশোনাটা পড়ান আর বাকি কোনো জিনিসে আপনারা ইনভলভ হন না। কিন্তু সেটা তো হচ্ছে না, একজনকে বেশি একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একজনকে একটু বেশি ইয়ে করা হচ্ছে। কেন করা হচ্ছে সেটা ছাত্র আন্দোলন যখন হবে তখন হায়ার অথরিটি উত্তর দেবেন। 2জন টিচারকে নিয়ে গন্ডগোল, 2জন টিচারকে নিয়ে ওনারা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে না সেটা 2জন টিচার। এখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একজন টিচার ইনভলভ, একজন টিচারই শুধু এই কাজগুলো করাচ্ছেন, যেটা মানে খবর পাচ্ছি সেটাতে। এবং কি বলবো, এটা দুঃখের খবর যে এরকম ঘটনা ঘটছে। ডিপার্টমেন্ট আগে আইএএস, এতবার একটা নামকরা ডিপার্টমেন্ট, অল ইন্ডিয়ায় যার সুনাম, একদম সুবিদিত পরিচিতি, এবং সেই জায়গায় সেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আজকে একদম একটা তলানিতে ঠেকছে মান সম্মানের দিক দিয়ে। সেখানে শিক্ষকদের মধ্যে ক্লাস, আবার আধিকারিকের সঙ্গে শিক্ষকদের, আবার ছাত্র শিক্ষক দ্বন্দ্ব, আবার এক শ্রেণী ছাত্র মদত দিচ্ছে শিক্ষকদের দুর্নীতিকে, আবার ছাত্রদের এক শ্রেণী দুর্নীতিকে শিক্ষক মদত দিচ্ছেন বিভিন্নভাবে। দেখুন, যে ডিপার্টমেন্ট আগে বিশ্ববিদ্যালয়ের সুনাম ভুলিঞ্চিত, যে ডিপার্টমেন্ট আগে আইন বিভাগে বিশেষ একদম, যে ডিপার্টমেন্ট আগে আইএএস আইপিএস, যে ডিপার্টমেন্ট থেকে আইএএস আইপিএস বেরিয়েছে, যে ডিপার্টমেন্ট থেকে মানে এমএলএ এমপি বেরিয়েছে, সেই ডিপার্টমেন্ট থেকে আজকে অনেকে বড় বড় বিচারপতি, একদম। আর সেই ডিপার্টমেন্ট থেকে আজকে মদ মাতাল কিছু বেরোচ্ছে, সেই ডিপার্টমেন্ট থেকে আজকে চোর চিটিংবাজ বেরোচ্ছে, সেই ডিপার্টমেন্ট থেকে আজকে মানে আর কি আশা করা যাবে। আজকে আমরা লজ্জিত যে আমরা আজকে ডিপার্টমেন্টকে, যারা ডিপার্টমেন্টের জন্য কিছু করতে চান, যে সমস্ত প্রাক্তনীরা, তাদেরকে কিছু করতে দেওয়া হয় না। অনেক টিচার আছেন আমার পরিচিত, যাদের সঙ্গে অনেক ছাত্রছাত্রীদের যোগাযোগ আছে, ওনারা বিনা পয়সায় ডিপার্টমেন্টে পড়াতে আসতে চান। তারা অন্য কলেজের বা অন্য জায়গার হাইকোর্টের বা ডিস্ট্রিক্ট কোর্টের নামি দামি অ্যাডভোকেট বা বিভিন্ন অন্যান্য ল কলেজের প্রফেসর, ওনারা বিনা পয়সা এখানে পড়াতে আসতে চান, ভালোবেসে পড়াতে আসতে চান ডিপার্টমেন্টের ভালো চেয়ে, কিন্তু সেগুলো করতে দেওয়া হয় না। ওনারা তার বদলে এরকম মদ মাতাল, এই যারা মেয়েদের টিজ করে, ছেলেদের মারধর করে, ডিপার্টমেন্টে যাদের বিরুদ্ধে এরকম থানায় মানে কেস আছে, মানে থানায় কেস থাকতেই পারে সেটা বড় কথা না, কিন্তু ডিপার্টমেন্টে মদ খেয়ে যারা মাতলামগিরি করতে আসে, তাদেরকে মানে গেস্ট লেকচারার হিসাবে পাই দেওয়ার কি মানে আমি বুঝতে পারছি না। আশা করি ওনার সদ্বুদ্ধি হবে, শুভবুদ্ধির উদয় হবে, একদম হোক। আমরা চাই ডিপার্টমেন্টের মান সম্মানটা। তাহলে এর সঙ্গে এটা মদত দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে, এবং এটা করছেন আর বিশ্ববিদ্যালয়ে যিনি আপনাদের আইন বিভাগের যিনি এইচওডি, এখন টিআইসি না এইচওডি, উনি এখন টিআইসি উনি হয়েছেন 6 মাসের জন্য, কিন্তু ওনার ছেলেরা বলে বেড়াচ্ছেন 2 বছর। বলুক না, আইনের কথা আইন, আরে বাকি সাধারণ ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানো হচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে তোদের ডিগ্রি নিয়ে বেরোতে দেবো না। এটা কত বড় একটা গুরুতর অভিযোগ যে তাদেরকে পাস করে বেরোতে দেবো না, এমন বলছে, তো প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর এই সমস্ত ঘটনাগুলো
টিচারদের বিরুদ্ধেও এটা করছে। নিয়ে আপনার ডিএম বা এসপির দ্বারস্থ হতে পারেন, উচ্চশিক্ষা দপ্তরের দ্বারস্থ হতে পারেন। অবশ্যই হবো, এটা তো রিসেন্টলি উনি তো বসেছেন, এখনো 1 মাস হয়নি, এখন তো পরীক্ষার চলছিল ডিপার্টমেন্টে। আচার্যের দ্বারস্থ হতে পারেন, নিশ্চয়ই আপনারা ইয়ে পাবেন। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে, এটা যে সুবিচার পাবেন। আর এটার জন্য এটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, যারা করছে এ সমস্ত কাজ তারা মানে চিন্তা করতে পারছে তাহলে এইগুলোর বিরুদ্ধে, এই ডিপার্টমেন্টের এই অন্যায়গুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন না কেন? হয়েছি, এই নিয়ে হয়েছি, এবং এই নিয়ে রাজবাড়িতে রেজিস্ট্রার স্যার কাছে গিয়ে কমপ্লেন জমা দিতে গেছি বলে আমাদের গায়ে হাত তোলা হয়েছে সেদিন। এইগুলো নিয়ে বলতে গেছি বলে উনি শুনতে পারছেন না। আমরা প্রতিবার 2-4 জন মিলে যেতাম কমপ্লেন জমা দিতে, কমপ্লেন জমা দিতে দিতে 40-50টা কমপ্লেন জমা পড়ে গেছে। তো আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তো যেদিন জমা দিতে যাই সেদিন উনি টেম্পার হারিয়ে ফেলেন, আমাদের গায়ে হাত তোলেন। কে? রেজিস্ট্রার স্যার আমাদের গায়ে হাত তোলেন, এবং ওই কিছু উনার পোষা গুন্ডা, যেগুলো মানে তথাকথিত গুন্ডা, তো তারা আমাদের গায়ে হাত তোলে। তারা কি কর্মচারী না ছাত্র? তারা কর্মচারী। এবং এই নিয়ে এখনো পর্যন্ত ইউনিভার্সিটি অথরিটির কিছু আসেনি। রামিজের কি বক্তব্য এ ব্যাপারে? দেখুন, দাদা তো সবসময় আমাদের পাশেই আছে, এবং দাদা আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের যা কিছু সাহায্য লাগবে দাদা করবে, দাদা আমাদের পাশেই আছে। এখন তো তিনি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। তো যাই হোক, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ইউনিভার্সিটির কনভেনার। তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এরকম অভিযোগ কোনোদিন শুনিনি। গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, যে মদ মাতালকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মতো একটা প্রতিষ্ঠিত বিভাগের গেস্ট লেকচার করা হবে, এবং আরও যে তারা নাকি ছড়িয়ে ঘুরছে একটা গ্রুপ। হ্যাঁ, খুবই ধন্দের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছে, শিক্ষকরা পড়ছেন, হ্যাঁ, অন্যান্য অভিভাবকরা পড়ছেন। যে কী চায়, নিশ্চয়ই রাজনৈতিক ছত্রছায়া রয়েছে, এরা কোনো জায়গা থেকে এরা ইন্ধন পাচ্ছে, তাহলে এরকম করতে পারে না। বিশেষ করে সবাইকে 2-3 জন ছাত্র বলছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে তটস্থ করে তুলছে। হ্যাঁ, এই তটস্থ করার পিছনে একটা ভীতি প্রদর্শনের ক্ষেত্রে, প্যানিক স্ট্রেকেন করে তোলার ক্ষেত্রে, এটা তাদের ভূমিকা কিন্তু খুবই নক্কারজনক। এবং তারা 2-3 জন মিলে একটা বিশ্ববিদ্যালয়ে গোল পাকাচ্ছে, আইন বিভাগে একটা ত্রাস সঞ্চার করছে। তো এটা খুব, এই ধরনের অভিযোগ আগে আমরা শুনিনি, এবং খুব খারাপ লাগছে মুন্সি আশরাফুল এই অভিযোগগুলো করছেন, এবং রেজিস্ট্রার নাকি তার গায়ে হাত তুলেছেন। তো মারধরও করেছেন তার পোশাক গুন্ডা দিয়ে। এই অভিযোগটাও, যেমন কয়েকটা ছাত্রছাত্রী আইন বিভাগের মারাত্মক তারা দুষ্কৃতী বলে চিহ্নিত করছেন, এবং তারা এরকমের দুষ্কৃতকারী এবং খারাপ কাজকর্মের সঙ্গে তারা যুক্ত। এবং আবার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুন্ডাদের মদত দিয়ে ছাত্রছাত্রীর প্রহার করছেন। এবং কোন পর্যায়ে পৌঁছচ্ছে, সুনাম ভুলুণ্ঠিত হচ্ছে। এই ক্ষেত্রে এটা কতটা বাস্তব, এটা অবিশ্বাস্য ঘটনা সত্যি, কিন্তু তার মধ্যে তিনি কিন্তু আমাদের আশরাফুল বলছেন যেটা একদম সম্পূর্ণ তারা সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে তারা দেখিয়ে দিতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন। এবং তারা অপেক্ষা করছেন কী জন্য না, একটা ভাইস চ্যান্সেলরের কাছে তারা আবেদন করেছিলেন সেই এই সুরাহা যাতে হয়, যাতে এই ধরনের দুষ্কৃতীরা যাতে জব্দ হয়, এবং দোষী আধিকারিকরা যাতে শাস্তি পান, সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত তার কথায় মুন্সির কথা এখনও পর্যন্ত সুরাহা হয়নি এবং চিহ্নিত হয়নি। কাজেই আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় আইন বিভাগ তার পূর্বের যে সুনাম সেই জায়গায় ফিরে আসুক, এবং যে সমস্ত চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ আমরা আশরাফুলের কাছে পেলাম, সেগুলো যাতে বিহিত হয়, এবং যারা প্রকৃত পড়াশোনা করতে আসে ভালো ছাত্রীরা যাতে সুবিচার পায়, এই আশা রাখছি। আমরা নিশ্চয়ই একটা ছবি আপনাদের কাছে তুলে ধরলাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর আন্দোলন সম্পর্কে। সেই ছবিটা অনেকটা পরিষ্কার করে দিলেন মুন্সি আশরাফুল করিম, আইন বিভাগের ছাত্র। এবং আশা করব যদি সত্যি ঘটনা হয় তাহলে যেন নিশ্চয়ই দোষীরা শাস্তি পায়। এটা আমরা আশা করছি, আমাদের মুক্ত আবহের তরফ থেকেও আশা করছি, ব্যক্তিগতভাবে আশা করছি।
একজন শিক্ষক হিসেবে আশা করছি, একজন সাংবাদিক হিসেবে আশা করব, যাতে অপরাধীরা শাস্তি পায়। যদি প্রকৃত তারা অপরাধী হন এবং ঘটনা ঘটে থাকে, তাহলে যেন প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এবং আইন বিভাগ তার নিজের সুনামের সঙ্গে, আগে সুনামের যেমন সুনাম ছিল সেই পুরো অবস্থায় তারা ফিরে যায় সুনামের ক্ষেত্রে, এই আশা রাখছি, এই ভরসা রাখছি। আমি সৈয়দ মোশাররফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে। শিক্ষাঙ্গনে আপনাদের অনেক আলোচনা হলো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইন বিভাগের পরিকাঠামো সম্পর্কে, ছাত্র আন্দোলন সম্পর্কে, কেন ছাত্র সংসদ গঠন হচ্ছে না, কি অন্তরায় সে সম্পর্কে। আশা করি আর কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং আমরা আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে পূর্বের সুনামের জায়গায় আমরা ফিরে যেতে দেখব, এই আশা রেখে, এই ভরসা রেখে আমি সৈয়দ মোশাররফ আজম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আশরাফুল করিমকে ধন্যবাদ জানাই। তো এতক্ষণ ধরে আমাদের তার বিভিন্ন উল্লেখযোগ্য অভিযোগ এবং আলোচনা সম্পর্কে আলোকপাত করার জন্য। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে।